নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর পৌরসভার উদ্যোগে বুলডোজার অভিযান অব্যাহত। বিবাহ বার্ষিকীর পরের দিনেই ঋণের দায়ে আত্মঘাতী যুবক দুবরাজপুরে। ঘুমন্ত অবস্থায় বাড়ির ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু জয়দেব কেনুলিতে। মহাসমারোহে মনসা ও শীতলা মায়ের পূজা সিউড়িতে। আজ শনিবার 29শে জুন সকাল থেকে ফের বীরভূমের বোলপুর পৌরসভায় যে সকল ব্যবসায়ীরা সরকারি জায়গায় দোকানঘর করেছিলেন বা সামনে জায়গা ঘিরে রেখেছিলেন, সেই সব জবরদখল জায়গাগুলি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই বুলডোজার অভিযানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুরের 22টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা। আজ শনিবার সকালে চিত্রা মোড় থেকে শুরু করে শান্তিনিকেতনের কাছাকাছি যত্রতত্র অবৈধভাবে যে সকল ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন তাদের দোকান ঘরগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে দোকানপাট ভাঙাকালীন ব্যবসাদারদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়। এছাড়াও এই বুলডোজার অভিযানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়। উল্লেখ্য, এদিনও পৌরসভার তরফ থেকে মাইকিং করে দোকানপাট সরানোর কথা বলা হয় ও কিভাবে ব্যবসা করবেন তাও বলা হয়। এদিন পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, আজ তো চিত্রা মোড় থেকে শুরু হয়েছে, দেখা যাক কত দূর হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেও তো ভাঙা চলছে, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে আমাদের বোর্ড যখন গঠন হয় তখন কিন্তু আমরা চেয়েছিলাম যে বোলপুর শান্তিনিকেতন যানজট মুক্ত হোক। এটা সবার জানা কম বেশি। চিত্রার ওখানে যে সমস্ত মানুষেরা বসতো যাতে টোটো এসে ভিড় না করে, সবটাই আমরা দেখেছি এবং তাদের জন্য কিন্তু একটা নেতাজি বাজার করেও দিয়েছি। তাই এটা আমরা চেয়েছিলাম যে বোলপুর শান্তিনিকেতন একটা পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত শহর হোক। রাস্তার উপর অনেক ফুটপাতের উপরে তৃণমূলের পার্টির অফিস দেখা যায়, সেগুলো তো ভাঙা হবে না? দেখুন, সব নিয়ম তো একই নিয়ম। রাস্তার উপরে যা আছে সবটাই ভাঙা হবে। সেটা যদি দেখা যায় যে হ্যাঁ সরকারি রাস্তার উপরে গড়ে উঠেছে তাহলে নিশ্চয়ই ভাঙা হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিবাহবার্ষিকীর পরের দিনেই বীরভূমের দুবরাজপুর পৌর শহরে ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম পার্থ দাস, বয়স 27 বছর। বাড়ি দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার ব্যাংক কলোনি। বাড়িতেই মুদিখানার দোকান করতেন। জানা গেছে মৃত ওই যুবক বিভিন্নভাবে বেশ কয়েক লক্ষ টাকা ধার করেছিলেন, আর সেই ধার পরিশোধ করতে না পারায় মানসিক চিন্তায় ভুগছিলেন। আজ শনিবার 29শে জুন তার বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের স্ত্রী অর্পিতা দাস জানান, গতকাল শুক্রবার 28শে জুন ছিল তাদের বিবাহ বার্ষিকী, আর সেই উপলক্ষে সকালে তার স্ত্রীকে উপহার দেওয়ার কথা ছিল। এই রকম উপহার পাবো ভাবিনি। কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিল। বেশ কিছু জায়গা থেকে কয়েক লক্ষ টাকা ধার হয়েছিল। তিনি আরও জানান, সকাল থেকে কিছুই হয়নি। সকাল থেকে ঘুম থেকে উঠে ছেলেটাকে নিচে দিয়ে গেছে, দিয়ে আমাকে বলছে রাতে ঘুম হয়নি, একটু ঘুমাই বলে দরজা লাগিয়ে নিয়ে নিয়েছে। আমাকে বললো 7টায় ডেকে দেবো। আমাকে ঘুম থেকে উঠে 7টায় ডাকতে যেয়ে দেখছি দরজা খুলছে না, দরজা খুল
তারপরে গলায় ধরে নিয়ে নিয়েছে গো, যে খুলে দরজা সবাই ভেঙে দেখছে, নিয়ে নিয়েছে গো গলাতে। কিছু কারণ ছিল না, কারোর সাথে ঝগড়া নাই, ঝামেলা নাই, কারোর সাথে কিচ্ছু নাই। কাল আমাদের বিবাহবার্ষিকী ছিল, আমি বলছি আমাকে কিছু গিফট দেবে না, বলছে কাল সকালে তুমি ঠিক গিফট পেয়ে যাবে। আমি জানতাম না যে আমাকে এরকম গিফট দেবে গো। একটু টেনশন করছিল, কিসের জন্য করছিল কাউকে কিছু বলেনি, আর নিজের মা বাবাকেও বলেনি, আমাকেও কিছু বলেনি। জিজ্ঞাসা করলেই বলতো কই কিছু হয়নি, তো কই কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি ভালো আছি, কই কিছু হয়নি। পার্থবাবু কোথায় কোথায় ঋণ নিয়েছিলেন? ওই যে ফাইন্যান্সগুলো হয় ওইগুলোতেই নেওয়া আছে। আমার মায়ের নিয়ে আছে, ও নমিনি আছে। কয় জায়গায় নেওয়া আছে? আমার 5টা আছে, মায়ের 5টা আছে, আর গাড়ির কিস্তি চলছে। কেন ঋণ নিয়েছে? এই দোকানের জন্য, দোকান চালাবো বলে নিয়েছিলাম। না না, কোনো কিছু হয়নি। তবে এক জায়গায় বলছিল কদিন আগে যে আমার একটা লোন ধার আছে, কিন্তু ধারটা আমি শোধ করতে পারছি না। তাও বললাম যে সবাই মিলে দিয়ে শোধ করে দেবো, ওইটার জন্য যে কিছু করেছে তাও বলে গেল না। এই দোকান চালাবো বলে নিয়েছিলাম, দোকানে মালপত্র ভরবো বলে নিয়েছিলাম। ঋণের বোঝা বাড়ছিল বলেই কি এরকম সিদ্ধান্ত বলে মনে করছেন? আমার তো তাই মনে হয়। আচ্ছা, এত জায়গায় লোন নিয়েছেন, আনুমানিক কত টাকা লোন তুলেছেন? মানে 2 থেকে 2.5 লাখ মতো হবে। আপনি কি মনে করছেন যে হঠাৎ করে মানে কাল রাতে আপনাদের বিবাহবার্ষিকী ছিল এবং কথাও হয়েছে, তারপরে হঠাৎ এই সিদ্ধান্ত, মানে এটা কি ওই ঋণের জন্য কি আপনার মনে হয়? আমার মনে হয় হ্যাঁ। না, সেটা তো আপনাকে বলতে হবে না। আপনি কি মনে করছেন কি কারণে এই? আমার মনে হয় ঋণের জন্য কেউ চাপ দিচ্ছিল, হয়তো কাউকে বাড়ি থেকে কাউকে কিছু না বলতে পারে নিয়েছে করেছে হয়তো। আপনার নাম? আমার নাম অর্পিতা দাস। পাশাপাশি স্থানীয় বাসিন্দা শিলা দাস বলেন, আমি বাইরে যাচ্ছিলাম, ওর মা আমাকে ফোন করলো, বলছে শিলা কোথায় রয়েছে? আমি বললাম আমি বাইরে যাচ্ছি, আমি পার হয়েই নামছি। বললে বাড়ি যাও তাড়াতাড়ি, আমার ছেলে গলায় দড়ি নিয়ে আমি বাইরে আছি। আমি তারপর বললাম আমার শাশুড়িও যাচ্ছিলো, আমার শাশুড়ি বললাম তুমি চলে যাও মেয়ের বাড়ি, আমি তাহলে আসি। আমি ওই টোটোতে ফিরে এসে দেখছি এখানে লোক, তখন ওকে নিয়ে চলে গেছে। বাস ওইটুকুই জানা। তারপরে পাশাপাশি ছেলেও গেল, ছেলেকে জিজ্ঞেস করছি বাবু কী ব্যাপার? বলছে না আমার ডাক্তার বলছে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঋণের বলতে এরকম লোন টোন আছে, এইগুলো জানি, লোন আছে, লোন চালানোর জন্য হতে পারে, ওটাই বোঝা আস্তে আস্তে চাপছিল বলেই কি এরকম সিদ্ধান্ত? হতে পারে, বোঝা হতে পারে। আমার নাম শিলা দাস। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 74490000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। ঘুমন্ত অবস্থায় বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের জনুবাজার গ্রামে। এই গ্রামের বাগতিপাড়ায় ওই ব্যক্তি গতকাল শুক্রবার 28 জুন রাতে ছাদ থেকে ঘুমের ঘোরে পড়ে গিয়ে গুরুতর জখম হন। ওই অবস্থায় পরিবারের লোকজন বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম ভৈরব বাগতি, বয়স 46 বছর। পরিবার সূত্রে জানা যায় অত্যধিক গরমের কারণে প্রতিদিনের মতো গতকাল শুক্রবারও রাত্রে খাবার পর বাড়ির ছাদে বাড়ির সকলে মিলে ঘুমোতে যায়। মাঝরাতে হঠাৎ ঘুমের ঘোরে ভৈরব বাগতি ছাদ থেকে নিচে পড়ে যায়, আর তখনই ঘটে এমন বিপত্তি।
এমন অস্বাভাবিক ঘটনায় সুস্থ স্বাভাবিক মানুষের অকস্মাৎ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিন পরিবারের সদস্যরা জানান, ঘুমাচ্ছিলাম তখন দেখি একটা ধরম করে আওয়াজ উঠলো। তখন আমার সেজে ভাসুরটা উঠে দাঁড়ালো, বলছে দাদা কই পড়ে গেছে। দিয়ে এসে তখন দেখছি যে কোথায় থেকে পড়েছে? ওই ছাদে থেকে। আমরা সবাই শুয়েছিলাম, ঘরে ফ্যামিলি যতগুলো আছে সবাই আমরা ছাদে শুয়ে আছি। কি করে পড়লো? এরপর কি করে পড়েছে, ঘুরে সবাই তো ঘুমিয়ে আছে। এবার কে দেখেছে যে পড়ে গেছে। এবার যখন ধম করে যখন নিচে আওয়াজটা উঠলো, তখন আমরা দৌড়ে এসে দেখি, উপর থেকে দেখি যে দাদা পড়ে আছে নিচে। ছাদে থেকে দৌড়ে যখন আসি তখন দেখছি ভর করে মুখ দিকে রক্ত বেরোচ্ছে। আর আমার সেজে যাওয়া বলে একজন আছে, ও দেখছি মুখে থেকে দিদি জল দিচ্ছে। আমি জল ঢালছি মাথায়, আর দিদি মানে ব্লাডগুলো মুখে জমা হয়ে গেছে, জল ঢুকছিল না, নিয়ে এবার টেনে বের করছিল ব্লাডগুলোকে। তারপর কি করলেন? তারপর আবার গাড়ি ডাকলো, গাড়ি এলো, সিএন নিয়ে গেল। আচ্ছা, সিএন মানে এইখানেই মারা গিয়েছিল। 3 বার ও কক করলো, তারপর আর দিতে ছিল না, হাত পা কালি গেলো। তারপর আর রাস্তা কিছুই ছিল না। সিএনএ নিয়ে যেয়ে সিএনএ ডাক্তারে বলেছিল যে পোস্টমর্টম করার জন্য। দিদি বলেছিল যে না, পোস্টমর্টম আমার ছেলে আছে অনেক দূরে, আসবে দেখবে। পড়ে যাওয়ার কারণটা কি, মানে ঘুমের ঘোর? হ্যাঁ, ঘুমের ঘোরে। না হলে এতদিন 7 বছর 8 বছর ঘর করেছে, সাথেই তো শুচ্ছে, তাহলে তখন পড়ে না, এবার ঘুমের ঘরেই পড়ে গেছে। আমার নাম ঝুমা বাগদি। কালকে সব ঘুমিয়ে গেছিলাম, রাত্রে ছাদে শুনছিলাম, দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম। তারপরে যখন ধরাম করে পড়ে আওয়াজটা উঠলো, তখন আমার ছাদে থেকে ঘুমটা ভেঙে গেল আমার দেওয়ারে। তখন আমরা দৌড়ে এসে দেখি যে মানুষটা এখন পড়ে রয়েছে। যখন পাস করি তখন যে রক্ততে বান বইছে, তখন এসে বালতি থেকে জল নিয়ে এসে মাথাতে গায়ে আসে ঢালা হয়। মানুষরা চোকা কিছু করে নাই, তাকায়ও নাই গো। তারপরে জল বল দিয়ে গাড়িতে, আরে আকুম্বা থেকে গাড়ি এলো, ফোন করে ডাকা হলো গো। গাড়ি এলো, তারপরে তুলে নিয়ে গেলাম সিএনকে গো। সিএন থেকে নিয়ে গেলাম, ডাক্তার দেখলে গো। ডাক্তারে বলছে তোমার স্বামী আর নাই, ডেথ সার্টিফিকেট গো। তারপর ওখান থেকে বডি নিয়ে চলে এলাম গো। আপনি কে হন? আমি স্ত্রী। আপনার স্বামীর নাম? ভৈরব বাগদি। আপনার নাম? আমার নাম হাতুড়ি বাগদি। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। জয়দেব কেন্দুলি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন, সিউড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চাঙ্গুরিয়া গ্রামে শুরু হলো 3 দিনব্যাপী মা মনসা ও শীতলা মায়ের পুজো। সমগ্র গ্রামবাসীর উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় চলছে এই ঐতিহ্যবাহী পুজো। সিউড়ি 2 নম্বর ব্লকের বনশঙ্কা গ্রাম থেকে মা শীতলা এবং কোমা গ্রাম থেকে মা মনসার মহাসমারোহে আগমন হয়। এটি 125 বছর ধরে চলছে এই মা মনসা ও শীতলা মায়ের পুজো। 3 দিনব্যাপী হবে জাগরণ ও মনসা গান। এদিন গ্রামের এক প্রবীণ সদস্য রবীন্দ্রনাথ ঘোষ জানান, চাঙ্গুরিয়া গ্রামে আজকে মনসা বা শীতলা মার পুজোর অনুষ্ঠান হচ্ছে এবং এটা প্রায় আমাদের গোটা গ্রামের লোক এবং আরও পারিপার্শ্বিক অনেক লোকে আমাদেরকে চাঁদা দিয়ে আমরা এই পুজোটা আমাদের সাফল্যমণ্ডিত করছি। এটা কত বছরের পুজো? এটা প্রায় 125 বছর পেরিয়ে গেল এবং এই পুজোর জন্ম আজ থেকে প্রায় 125 বছর আগে এবং পুজোর উদ্যোক্তা তখন যারা এই পুজোটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তারা ছিলেন স্বর্গীয় রমানাথ ঘোষ, স্বর্গীয় বিভূতিভূষণ মণ্ডল এবং স্বর্গীয় প্রেমলাল ঘোষ। তারপর আমার বাবা ভক্তিপদ ঘোষ এবং আরও সব পারিপার্শ্বিক যারা তখন বর্তমানে ছিলেন তারা পুজোটা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে এখন আমরা গ্রামের আরও সমস্ত ছেলেপিলে নিয়ে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে এই পূজা এখনও পর্যন্ত আমাদের অনুষ্ঠিত হতে চলেছে। হচ্ছে আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ। আচ্ছা, এটা কোন গ্রামে পুজো চলছে? হ্যাঁ, কোন গ্রামে পুজো চলছে? এটা চাঙ্গুরিয়া গ্রামে পুজো হচ্ছে। ওকে।
পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।